এর ভিতরে এক বিন্দু পরিমাণ কোনো ফাঁকা নাই, ভিতরে থেকে বাতাস বের হওয়া অথবা আপ ডাউন হওয়ার। কিন্তু ওই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ঢুকলো কিভাবে? মালিক বলে, এই একজন ফেরেশতা মালাকুল মাউত, যার কোনো সময় বান্দার কাছে যেতে অনুমতিও লাগে না, জায়গাও লাগে না। বান্দার সময় যখন হয়ে যায়, মালাকুল মাউত ফেরেশতা অটোমেটিক বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসে। সুতরাং এমন তিন জায়গায় যদি পাও, যাও। ওই বান্দা ডাক দিয়ে বলো, হুজুর এমন তিন জায়গা দুনিয়াতে নাই। যদি না থাকে, বান্দা ইত্তাকিল্লাহ, দিলের ভিতরে ভয় রাখো আল্লাহর। কোন বান্দার যদি দিলের ভিতরে মালিকের ভয় থাকে, ওই বান্দা আল্লাহর কসম যেখানেই যাবে, বান্দা তার গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারবে। বান্দা গুনাহ তো তখন করে, বান্দা যখন মনে করে কেউ আমারে দেখে না, কাউরে পরোয়া করে না। হে মুসলমান, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এই সাহাবী এসে পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়, আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দান করেন। সাহাবা আজমাইন চতুর্দিক থেকে বসা, ডাক দিয়া বলতেছেন, তোমার তো সাহস কম নয়, তুমি পয়গম্বরের কাছে এসে জিনার জন্য আবেদন করো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবা একরাম চুপ থাকো, তাকে কিচ্ছু বলো না, আমি হলাম হাকিমুল উম্মত, সমস্ত সাহাবাদের ডাক্তার, সারা দুনিয়ার উম্মতের ডাক্তার, আমি পয়গম্বর মুহাম্মদ। সুতরাং বান্দাটা আমার কাছে গুনাহের কাজ নিয়ে আসছে, তার গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, অনুমতির জন্য আমার কাছে আসছে, তাকে তার কথা বলতে দাও। সে যদি গুনাহ করতে পারতো, চাইতো, করতে পারতো, আমি নবীর কাছে আসতে চাইতো না। যেহেতু অনুমতি চাইলো, তার মানে বুঝতে হবে দিলের ভিতরে ঈমান আছে না নাই। আবার সাহাবী যেহেতু, রাসূল ডাক দিয়া বলে, সাহাবী জিনা করতে মন চায়? বলে হ্যাঁ। আল্লাহর নবী বুকের ভিতরে হাত দেন আর ডাক দিয়া বলেন, তোমার যে গুনাহ করতে মন চায়, তুমি কার সঙ্গে করবা? তুমি যার সঙ্গে করো না কেন, সেই বান্দাটা তো কোনো না কোনো মানুষের বিবি। তুমি যার সঙ্গে গুনাহ করবা, সেই বান্দা কোনো না কোনো মানুষের বিবি। তুমি যার সঙ্গে জিনা করবা, সেই বান্দিটা কোনো না কোনো মানুষের কন্যা। তুমি যার সঙ্গে বিবাহ করো, জিনা করবা, ওই বিবিটা, ওই বান্দিটা কোনো না কোনো মানুষের স্ত্রী, অথবা মা, অথবা বোন, অথবা ফুপি, অথবা খালা। বলো দেখি, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি কেমন লাগবা? তোমার কেমন মনে হবে? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে খারাপ লাগবে, আমি তাকে করতেও দিব না। আল্লাহর নবী বলেন, তোমার বিবির সঙ্গে যদি কেউ করে, তুমি কি কোনোদিন মানবা? সাহাবী বলেন, না। তোমার মায়ের সঙ্গে যদি কেউ করে, তুমি কি কোনোদিন মানবা? বলে না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তাহলে তুমি কিভাবে আরেকজনের সঙ্গে করতে চাও? সে তো কোনোদিন মুমিন হতে পারে না। যে বান্দা নিজের জন্য যেটা পছন্দ করে, অন্যের জন্য সেটা পছন্দ করবে, সে হলো মুমিন। যে বান্দা নিজের জন্য যেটা পছন্দ করে না, অন্যের জন্য সেটা পছন্দ করবে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। আমি আমার জন্য যেটা পছন্দ করব না, অন্যের জন্য কিভাবে পছন্দ করি? আমি যেহেতু আমার বোনের সঙ্গে কেউ জিনা করুক চাই না, আমি কিভাবে আরেকজন মুসলমানের বোনের সঙ্গে জিনা করি? আল্লাহর নবী ওই সাহাবের বুকের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহুম্মা তাহহির কলবি, হে আল্লাহ, তুমি তার কলবটাকে পরিবর্তন করে দাও। অতহির কলবাহু, তারপর অন্তরকে পরিচ্ছন্ন করে দাও, পবিত্র বানায় দাও। আল্লাহ, তার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাকে মালিক তুমি হেদায়েতের রাস্তা দেখায় দাও। নবী আমার হাতটা বুকের ভিতরে দিয়া দোয়া করেন। সাহাবী কিছুক্ষণ পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে গুনাহ, এতক্ষণ পর্যন্ত শয়তান বারবার আমাকে খোদা দেয়, ধোঁকা দেয়। এই পয়গম্বর, এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় ঢুকে গেছে এমন ভাবে, আল্লাহর কসম, মরণ পর্যন্ত আর কোনোদিন জিনা আমার করতে মন চাবে না। দিলের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকে গেল। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে,
মালিক তার সামনের কঠিন যত গুনাহের কাজগুলো আছে এগুলোকে সহজ করবে। এলাকায় চলতে গেলে কত মানুষকে সন্তুষ্ট করা লাগে, এলাকায় চলতে গেলে কত কিছুই করা লাগে। আপনার দিলের ভিতরে ভয়, এই জিনিসটা যদি করি না জানি কত বিপদ হয়। আপনি আল্লাহর ভয় রাখেন। খবরদার খবরদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে কোনো মানুষকে পছন্দ করা, খুশি করা হারাম। এই কাজ করলে আমার নেতায় খুশি হয় কিন্তু মালিক বেজার হয়, ওই কাজ করলে আমার মা খুশি হয় কিন্তু আল্লাহ বেজার হয়, এই কাজ করলে বিবি খুশি হয় মালিক বেজার হয়। আল্লাহকে বেজার করব নাকি বিবিকে বেজার করব? বিবিকে বুঝা কয়েন, আল্লাহকে বেজার করব নাকি বিবিকে বেজার করব? এখন বলি আল্লাহকে খুশি করব নাকি বিবিকে খুশি করব? প্রত্যেকটা বান্দা আল্লাহকে খুশি করবেন। এটা কাজ করলে দাড়ি কামাইলে বিবি খুশি, ওদিক দিয়া বেজারকে আল্লাহ, বেজারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেহেতু আমার নবী বেজার, মালিক বেজার, সুতরাং আল্লাহকে বেজার করে, নবীকে বেজার করে বিবিকে খুশি করা যাবে না। আপনি আল্লাহকে বেজার করার চিন্তা করেন, মালিক আপনার সামনের সমস্ত রাস্তা খুলে দিবেন। ইউসুফ পয়গম্বর কিন্তু বাদশার বিবিকে বেজার করছেন, খুশি করেন নাই। চতুর্দিক থেকে কেবল আক্রমণ। এতদিন পর্যন্ত লালসা নিয়ে ইউসুফ পয়গম্বরকে চায়, দরজার ভিতরে ঢুকাই দিয়ে একটা একটা করে সবগুলা দরজা বন্ধ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জানে এই জায়গা আজকে সমস্ত দরজা বন্ধ। কিন্তু মুসলমান মনে রাখবেন, রাত্রি যত গভীর হয় না কেন, রাত্রি 12টা বাজুক, 1টা বাজুক, 10টা বাজুক, সমস্ত দুনিয়ার বান্দাদের দরজা বন্ধ থাকলেও মালিকের দরজা খোলা না বন্ধ? বলেন তো কোনোদিন এমন হয়েছে রাত্রিবেলা গভীর রাতে আল্লাহরে চাইছেন, আল্লাহ কইছে বেটা চুপ থাক, তোমার ঘুম নাই, সারাদিন চাস? বলছে আল্লাহ? রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, আল্লাহ কইছে বেটা দাঁড়াইস না, একটু বিশ্রাম নেই, তারপরে চাইস? কি চাবি? শুনতে তো হবে ঠিক মতো। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার জমিনে এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলবে, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলবে, এমপি ঘুমাইলে এলাকা চলবে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলবে। মনে রাখবেন, মালিক আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, ওই রব কোনোদিন একদিনের জন্য ঘুমাইলেও দুনিয়া একদিনের জন্য চলতে পারে না। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? মালিক রব্বুল আলামিন। ঘুমাইলে দুনিয়া চলবে? 1 সেকেন্ডের জন্য চলবে। এই কারণে গভীর রাত বিছানার ভিতরে দাঁড়ায় বলেন, আল্লাহ আমি বিপদে পড়লাম, মালিক তুমি সমাধান দাও। আল্লাহ বলে, সাহাবা একরামরাও কিন্তু মুসলমান খুব বুঝবেন, সাহাবা আজমাইনরা জুতার ফিতা যদি ছিঁড়তো দুনিয়ার মানুষের কাছে যাইতো না, কার কাছে যাইতো? আমরা বিপদে পড়লে আগে নিজের মেম্বাররে বলি, মেম্বারের কাম না হয় চেয়ারম্যানের কাছে যায়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, সব জায়গায় ফেল, তারপরে যায় আল্লাহ তুই ছাড়া এখন কেউ নাই। ঠিক না? নদীর ভিতরে নৌকা চলতেছে, বিশাল তুফান, ঝড়ের ভিতরে তুফানটায় বারবার নৌকা হেলে ধুলে বান্দা পড়তে পড়তে মুখের ভিতরে ফেনা ছুটায় দেয়। যখন তীরের মধ্যে কোনো মধ্যে নৌকাটা ফিরে, এখন কয় শালার মাঝিটা এমন ছিল, মাঝিটা না থাকলে আজকে মরাই লাগতো। কয়নি কয় না? বাঁচাইলো কে? কৃতিত্ব দেখারে মাঝিরে। আল্লাহ কয় বিপদে পড়লে বান্দাটাকে আমি আল্লাহকে
আর যখন বিপদ দূর হয়ে যায়, আমি আল্লাহ যে কি জিনিস এটা বুঝেই না। যেই বান্দা বিপদ গেলে আল্লাহরে চিনে না, সেই বান্দা আপনারে কেমনে চিনে? কয় না আমাদের দেশে, এটা উপকার করছে সে আমাদের চিনলই না। তোরে কেমনে চিনবে? মালিকের খায় মালিককেই তো চিনে না, তোরে আবার কেমনে চিনবে? যে মালিকের খাইলো 24টা ঘন্টা মালিকের শ্বাস প্রশ্বাস নিয়ে বেড়ে উঠলো, সেই মালিকেরই গোলামি করে না, আর তোমার থেকে বুঝি 1 কোটি টাকা খায়া তোমারে মনে রাখবে? এত নাফরমান বান্দা আল্লাহরে যে ভুলে যায়, সে তো তোমারে ভুলবেই। যে মালিককে মনে রাখে সে সারা দুনিয়ার মানুষের কল্যাণকে মনে রাখবে। যে মালিকের কল্যাণকে ভুলে যায়, সে তো দুনিয়ার কারো কল্যাণই মনে রাখার কথা না। এই জন্য বিপদের ভিতরে কার রাখবেন? কারণ সজাগ আছে না ঘুমায় রয়েছে? হ্যাঁ, কথা কয় না, সজাগ না ঘুমায়? আমাদের খেদমত করতে করতে মালিকের মনে একটু তন্দ্রা আসছে, একটু ঘুমানো দরকার, শীতের ভিতরে কম্বল টম্বল মুড়ি দিয়া। হ্যাঁ, আপনি ঘুমান, কিন্তু আল্লাহ কয় হালমিন মুস্তাগফির। আপনি ঘুমান, কিন্তু আল্লাহ পাক বলে কেউ আসো চাইবা, কেউ আসো রিজিক নিবা, লাগবে কি আমি আল্লাহর কাছে বলো। তুমি চাইতে দেরি, আমি আল্লাহ পাক তোমাকে দিতে দেরি করব না। হ্যাঁ, কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে আমি এই দোয়াটা করলাম কিন্তু আল্লাহ পাক কবুল করলো না। কিন্তু মনে রাখবেন, দোয়া বান্দা করলেই লাভ। যত দোয়া করবেন, যত চাইবেন তত লাভ। কেন? কিছু কিছু দোয়া হয়তো কবুল মাঝে মাঝে হয় না মনে হয়, কিন্তু আল্লাহ পাক ওই দোয়াটাকে জমা রাখে, ওই দোয়ার বরকতে আসন্ন বিপদ থেকে বান্দারে হেফাজত করে। এই জন্য ভাইরা আমার, ইউসুফ পয়গম্বর মালিককে ভুলেন না, কারণ সামনে তাকায় দেখেন দরজা বন্ধ। কিন্তু ইউসুফ পয়গম্বর চিন্তা করে দুয়ার বন্ধ হইলেও মালিকের দুয়ার খোলা। জুলেখার দুয়ার বন্ধ থাকলে কি আমার মাওলার দুয়ার কিন্তু বন্ধ নয়। যার কারণে ইউসুফ পয়গম্বর দৌড় দেন, চিন্তা করলেন আসাইউ মিন্নি, চেষ্টা করবো আমি ইউসুফ একদম মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দিবেন আমার আল্লাহ। যার কারণে ইউসুফ পয়গম্বর একটু দৌড় দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ফেরেশতার দল, আমার বান্দা ইউসুফ পয়গম্বর নবী আমার চেষ্টা করতেছে, ইউসুফ নবীর জন্য সমস্ত দরজাগুলা খুলে দাও। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, একটা একটা করে সমস্ত বন্ধ দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। এ মুসলমান, এই কারণে রব্বে কারীম বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ভয়টা দিলের ভিতরে রাখবেন। হাদিস শরীফে রাসূল কারীম সুন্দর ঘটনা বর্ণনা করেন। নবী আমার বলেন, বহু আগের জামানার ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের গল্প বলতে যায়, সাহাবা একরামদেরকে শোনায়। নবী ডাক দেয়া বলেন, এমন একজন বান্দা আরেকজনের থেকে ঋণ নিছে, মুসাফির মানুষ, খুব বুঝবেন। মনে করেন ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন ঘোরার জন্য, কক্সবাজারে গেছেন ঘোরার জন্য। ওখানে যাওয়ার পর আপনার টাকা পয়সা কোনো মতে কোনোভাবে হারায় গেল বা শেষ হয়ে গেল। এখন আপনি একজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তারে বললেন, ভাই আমি ওই এলাকার মানুষ, ঢাকার কাঞ্চন থেকে এই জায়গায় ঘোরার জন্য আসলাম, দয়া করে আমার পকেটে টাকা নাই, আপনি আমার 10,000 টাকা ধার দেন, আমি কাঞ্চনে যাই আপনার জন্য আবার টাকাটা বিকাশে পাঠিয়ে দিব। বলেন তো বর্তমান জামানায় এরকম যদি কেউ চায় দিবে নাকি? বিশ্বাসই তো নাই, কেমনে দিব? বাটপারে ভরা। কিন্তু আগে মানুষরা মুসাফির যখন হতেন, কোনো মানুষের কাছে বললেই হইতো যে ভাই আমার একটু মুসাফির হিসেবে রাখেন, কোনো টেনশন ছাড়া ঘরের ভিতরে জায়গা দিয়ে দিতেন। আর এখন জায়গা দিলে বউ আর মাইয়া নিয়ে ভাগবে, পারলে সয়না স্বর্ণ গয়না যা আছে ওগুলো নিয়েও ভাগতে পারে, কারণ বিশ্বাস নাই। নিজের আপন ভাইকে বিশ্বাস করা যায় না, কোন জায়গা থেকে কে আসছে তারা বিশ্বাস কিভাবে করবে? নবী আমার ডাক দেয়া বলে, একজন মুসাফির, উনি আরেকজনের কাছে ধার চায়, ডাক দেয়া বলে আমার 1000 দিরহাম দাও, আমি আমার বাসা যখন যাব, নদীর ওপারের মানুষ, আমি ওখানে যাওয়ার পর তোমার সম্পদটা আমি আবার যে কোনো ভাবে ফেরত দিয়া দিব। যার কাছে ঋণ চাইলো ওই বান্দা ডাক দেয়া বলতেছে, তুমি যে আমার থেকে ঋণ নিবা এটার জামিনদারকে? বলে জামিনদার কেউ নাই, জামিনদার হইল আল্লাহ। জামিনদার কে? জামিনদার আল্লাহকে বানাইছে? বলো হ্যাঁ। তোকে তাহলে এর চাইতে তো উত্তম জামিনদার আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ও মিয়া, আমি কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে বলছি বুঝেন? বিশ্বাসটা কোথায় দেখছেন? মানে আল্লাহকে জামিন যে বানাইতে পারে, তার মানে এই বান্দার টাকা বান্দা না দিলেও আল্লাহ দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর সাক্ষীকে তুমি যে আমার থেকে নিলা, সাক্ষী তো দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, একজন আরেকজনের সঙ্গে মুআমালা করবা লিখে নাও। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মুআমালা করে লিখে না, কত বন্ধু মানুষ, এর সাথে লেখা লাগে নাকি? ল্যাংটা কালের বন্ধু, হে কি কোনোদিন আমার সঙ্গে এটা করবে? ওমা অবসরে দেখে বন্ধুই দিছে বাস, হয় না এটা এই জামানায়? সাক্ষীকে সাক্ষীও আল্লাহ, জামিনদারও আল্লাহ। ঠিক আছে, সাক্ষী যাকে রাখছো তুমি, এই দুনিয়াতে সবচাইতে ভালো সাক্ষী একমাত্র সে। আর জামিনদারও তুমি যাকে রাখছো, দুনিয়াতে সবচেয়ে বড় জামিনদার সে। সুতরাং আমার আর কোনো টেনশন নাই ভাই, নে 1000 দিনার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে হুজুর দেন না 1000 টাকা, আল্লাহ জামিনদার, আল্লাহর সাক্ষী রাখছে। আমি বাটা বাটফারি শিখছস নতুন করে, হ্যাঁ বাটপার বানায় দেবো আমরা তারে। কিন্তু এই লোকটা বাটপার মনে করে নাই, বরং ঈমানদার মনে করছে। কারণ যেই লোক আল্লাহকে সাক্ষী রাখে, আল্লাহকে জামিনদার রাখে, তার মানে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কত ভালো। এবার বুঝেন, আমি কি হুট করে আরেকজনের সাক্ষী হব আপনার কথায়? হুট করে কি কারো জামিনদার হব? কথা বুঝে নাই, হব? কখন হব? উনি যখন আমার বলবে আমি চিনি উনাকে ভালো, ভাই আপনি একটু যান সাক্ষী দিয়ে আসেন, ঠিক আছে আপনার লোক দিলাম। তাহলে বিশ্বাসটা কোন জায়গায়? যে আল্লাহকে সাক্ষী রাখলো, আল্লাহকে জামিনদার রাখলো। এখন এই বান্দা চলে গেল বাসায়, কবে আসবেন, কবে দিবেন? আগামী সপ্তাহে আমার এলাকার থেকে একটা নৌকা আসবে, লঞ্চ আসবে, ওই নৌকাতে করে আমি আপনার টাকাটা আবার সুন্দর করে রিটার্ন দিয়ে যাব। বেচারা ডাক দিয়ে বলে ঠিক আছে যান। ওই বান্দা চলে যায়। আগামী সপ্তাহ যখন আসে, নদীর কিনারায় দাঁড়ায়, কিন্তু কোনো নৌকাও নাই, মাঝিও নাই, যাওয়ার মতো কোনো অবস্থাও নাই। টাকাটা দেওয়ার সময় হয়ে গেছে। বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ, যেই বান্দাটার টাকা নিয়ে 1 সপ্তাহ ওয়াদা দিয়া তারপরে এই জায়গায় আসলাম, সময় তো যায় যায় ভাব, এদিক দিয়ে কোনো নৌকাও নাই, টাকাটা পাঠানোর মতো কোনো ব্যবস্থাও নাই। তখন তো আর বিকাশ ছিল না, নগদ ছিল না, কার দিয়া পাঠাবো? হে মালিক, সহজ কইরা দাও। দাঁড়ায় থাকতে থাকতে কোনো নৌকা নাই, টাকা পাঠানোর কোনো ক্ষমতা নাই। আবার নিজের মনটা খারাপ করে বাড়িতে রওনা হয়ে গেছে। মাথার ভিতরে একটা বুদ্ধি আসছে, একটা কাজ করব, যেহেতু আমার সাক্ষীকে আল্লাহ, জামিনদারও আল্লাহ, তার মানে আল্লাহর সাক্ষী বানাইলাম, আল্লাহর জামিনদার বানাইলাম। সুন্দর করে একটা কাঠের টুকরা, এত বড় একটা কাঠের মাঝখান দিয়া ফাড়লো, ফেরে সুন্দর করে একটা চিঠি লিখলো। লিখছে, এই কাগজ আল্লাহর অনুমতি সাপেক্ষে তুমি এই সম্পদটা যে পায় তার কাছে তুমি পৌঁছায় দিও। এতটুকু একটা চিরকুটের ভিতরে লিখছে, লেখে কাগজ সহ দিনার 1000 দিরহাম দিয়ে ওই কাঠটার ভিতরে দিয়ে, কাঠটা নদীর ভিতরে ভাসায়। কার উপরে ভরসা বলেন তো? আল্লাহর উপরে ভরসা করে কাঠটা নদীর ভিতরে ভাসায় দেয়। আর মালিকরে ডাক দিয়া বলে, মালিক, 1 সপ্তাহের ওয়াদা নিয়ে তোমার কাছ থেকে, ওই বান্দার কাছ থেকে আমি ঋণ নিলাম। মালিক, তোমারে সাক্ষী বানাইলাম, তোমারে জামিনদার বানাইলাম। হে রব্বে কারীম, তুমি আমার নিয়তটা কিন্তু ভালো করেই জানো। গতকাল বহুত চেষ্টা করলাম, মাগার পারলাম না। ওই বান্দাটা মনে করবে, ইমানদাররা মনে হয় এরকম ভুল হয়, মনে হয় ইমানদাররা মনে হয় এরকম বাটপার সাটপার হয় নাকি। আবার মুসলমান তো এরকম বাটপার হতে পারে না, কারণ সেও একজন নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার জবান যদি ঠিক না থাকে, আর যেই বান্দার জামিনদার আর সাক্ষী থাকে আল্লাহ, ওই বান্দার টাকা পয়সা কোনোদিন সময় মতো না দিলে বান্দার ইজ্জত থাকে না, মালিকেরও ইজ্জত থাকে না। রব্বে কারীম, আমি তোমার উপর ভরসা করে নদীর ভিতরে ভাসায় দিলাম। এটাকে তুমি যদি পারো ওই বান্দার কাছে পৌঁছে দাও। আল্লাহ চাইলে কি পারে না? পারে না? আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নাকি? জোরে গণ। সুন্দর করে পাঠায় দেয়, নদীর ভিতরে ভাসায় দেয়। ওই দিকে ওই বান্দাটা নদীর কিনারায় এসে অপেক্ষা করে, আয় হায় 1000 দিরহাম নিয়ে গেল। আবার মনে মনে বলে, না না, কশ্চিন কালেও না। কেন? কারণ যাকে আমি সাক্ষী রাখলাম, যাকে আমি জামিনদার রাখলাম, মাঝখানে যদি মালিক সাক্ষী হয়ে যায়, মালিক জামিনদার হয়,
দুনিয়ার সব মানুষ বাটপারি করতে পারে, মাগার আসমানের রব কোনোদিন পারে না। উভয় জায়গা থেকে এই বিশ্বাসটা কার উপরে? এত বিশ্বাসের পর বান্দাটা নদীর কিনারা দাঁড়ায়, হঠাৎ করে চিন্তা করলো আজকে তো সন্ধ্যা ঘনে আসছে, মনে হয় আজকে আর বান্দাটা আসে নাই, হয়তো নদীর ভিতরে নৌকা পায় নাই, কোনো নৌকা তো এখন দেখলাম না। কি করব, বাসায় চলে যাই, লাকড়ি খোঁজা লাগবে, আগুন জ্বালানো লাগবে, রান্নাও করা লাগবে। লাকড়ি খুঁজতে খুঁজতে হঠাৎ করে যাচ্ছে নদীর কিনারা দিয়া, তাকায় দেখে নদীর কিনারার ভিতরে একটা সুন্দর বড় কাঠের টুকরা। বান্দাটা মনে মনে ভাবে কাঠটাও তো পাইলাম, লাকড়ি তো তাহলে পাইলাম, এই লাকড়িটা নিয়ে বাসায় যাই, রান্নাবাড়ি কয়েকদিনের জন্য হয়ে যাবে। আল্লাহর বান্দাটা লাকড়ি নিয়ে বাসায় যায়, সুন্দর করে বিশাল বড় কোড়াল দিয়া ওই লাকড়িটা মাঝখান দিয়া ফেরে নেয়। আল্লাহু আকবার। তাকায় দেখে ওই লাকড়িটার মাঝখান দিয়ে 1000 দিরহাম চিঠির মাধ্যমে পাঠানো হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতুল মালিক কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এর মতো বন্ধু আর কেউ আছে? যেই বন্ধুটা জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত বান্দাকে সেবা দেয়। দুনিয়ার জমিনে সেই মালিক ছাড়া অন্যকে বন্ধু বানান, মনে রাখবেন অন্য কেউ বন্ধু নয়। দুনিয়ার জমিনে সবচাইতে আপনার আমার ভালো বন্ধু একমাত্র শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা দরকার আছে না নাই? বান্দাটা সুন্দর করে কাঠটা ফাড়লো, ফেরে তাকায় দেখে ওই জায়গায় 1000 দিরহাম। এই বান্দাটা কাঠটা খুলে নিল, বুঝে নাই আসলে কি ওইটা ওখান থেকে আসছে নাকি। বান্দা মনে করছে কিরে কান্নাকার টাকাটা নেওয়া দরকার নাই, রেখে দেই, কিন্তু আবার কয় না এখানে তো লেখা আছেই যে এই টাকাটা যার তার কাছে পৌঁছায় দিও, তোমার সাক্ষী রাখছিলাম। তার মানে এই লেখাটা পাওয়ার পরে বান্দার বোঝা হয়ে গেছে এটা ওর। এখন এই বান্দা কিছুক্ষণ পরে একদিন বসা, হঠাৎ করে একজন লোক সামনে হাজির। কি ব্যাপার, আপনি আবার এখানে? বলে ভাই আপনার 1000 দিরহাম দেওয়ার জন্য আসলাম। কারণ বান্দা তো জানে না ওই দিরহামটা যে আল্লাহ পাক তার কাছে পৌঁছাইছে। এ তো মনে করছে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করলাম, কিন্তু এভাবে যে আল্লাহ তার দায়িত্ব পালন করবে বান্দার মাথায় ছিল না। আল্লাহ বলে বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন দুনিয়ার বান্দা যদি আল্লাহর জন্য হয়, সারা দুনিয়া আসমান জমিন ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আসমানটা আপনার আমার, জমিনটা আপনার আমার খেদমত করবে, পাহাড়টা আপনার আমার খেদমত করবে, সমুদ্রটা আপনার আমার খেদমত করবে, সারা দুনিয়া আপনার আমার খেদমত করবে। আল্লাহ বলে বান্দা সমগ্র দুনিয়া তোর খেদমতের জন্য বানাইলাম, সারা দুনিয়া তোর সেবার জন্য বানাইলাম, সারা দুনিয়া তোর খেদমত করবে, আসমান তোর খেদমত করবে, জমিন তোর খেদমত করবে, আর তুই বান্দা কেবল আমি আল্লাহর খেদমত করবি। সুবহানাল্লাহ। দুনিয়া তোর গোলাম আর তুই আমার গোলাম, সারা দুনিয়া আমি তোর পিছনে লাগাই দিলাম শুধুমাত্র তুই যেন আমার গোলামি করস। কিন্তু বান্দা সারা দুনিয়ার নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দা বান্দার গোলামি করে। এর চেয়ে নাফরমানি আর কি হইতে পারে? বান্দা ডাক দিয়া বলতেছে ভাই কিছুদিন আগে আপনার থেকে ঋণটা নিছিলাম, ঋণটা তো দিতে পারি নাই,
কি বলেন, আপনার ঋণ তো আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার ঋণ পাইছেন কিভাবে? কেন, আপনি না কাঠের ভিতরে 1000 দিরহাম দিয়ে পাঠায় দিলেন আমার কাছে, আপনি পাইছেন? কাহা বান্দা কোনো কথা নাই, সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। যে মালিককে যদি কেউ সাক্ষী রাখে আর জামিনদার রাখে, কোনোদিন ওই বান্দার লস হইতে পারে না। এই জন্য মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেন আমার জন্য আমার উপরে ভরসা করো, ভয় রাখো, সমস্ত বন্ধ দুয়ার খুলে দিব। দুনিয়ার জমিনের যুবকেরা ভরসা রাখে বান্দার উপরে, যার কারণে কাম হয় না, চাকরি পায় না। চেয়ারম্যানের উপরে ভরসা, চেয়ারম্যান যদি দেয় তাহলে পাবো, মেম্বার যদি দেয় তাহলে পাবো, এমপি যদি দেয় তাহলে পাবো। মনে রাখবেন, দুনিয়াতে একমাত্র ভরসা রাখার জায়গাটা হলো আল্লাহর কাছে। সারা দুনিয়া সব জায়গায় যেখানে ফেল, ওই জায়গায় আমার মালিকের শুরু মাত্র শুরু হয়। এই যেন চাকরি পান না, কাজ হয় না, ঘরের ভিতরে সম্পদ নাই, সংসারে শান্তি নাই, বিপদের ভিতরে আছেন, একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। মালিক গো, বিপদে আছি, তুমি বিপদটা উদ্ধার করে দাও। যত বড় বিপদ হোক না কেন, আসমানের মালিক বিপদগুলো দূর করতে পারে কি পারে না? এই জন্য যুবকরা, চাকরি না থাকলে কোনো পেরেশানি নাই, আল্লাহর উপর ভরসা করেন আর দোয়া করতে থাকেন। হয়তো মনে হবে কত বড় একটা চাকরি পাইছিলাম, আর ছুটে গেল, ছুটে যাক। সাময়িক সময়ে আল্লাহ পাকের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় ভুল, কিন্তু ওইটার ভিতরে আল্লাহ পাক অনেক বরকত রাখে। হয়তো এটা এখন দরকার ছিল না, আল্লাহ তাই দেয় নাই আপনাকে, কিন্তু পরবর্তীতে দেখবেন ওটার চাইতে আরো 10 ডবল ভালো জিনিস আল্লাহ দিয়ে দেন, কি ঠিক না? এই জন্য ভরসাটা আল্লাহর উপরে। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোনেরা, চাকরি হয় না, আল্লাহর কাছে দোয়া করেন। মালিক রব্বুল আলামিন বলে, বান্দা রাত্রিবেলা আমি তোমার অপেক্ষায় বসে থাকি, তুমি কখন চাইবা আর আমি কখন দিব। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আরেকজনের কাছে চাইলে একজন আরেকজনের উপরে বেজার হয়। চেয়ারম্যান বেশি চাইলে দেখবেন দিবে না, মেম্বার বেশি চাইলে দিবে না। চাওয়ার তো একটা সীমারেখা আছে। এ মুসলমান, তুমি আল্লাহর কাছে চাও, কোনো সীমারেখা নাই, যতই চাও ততই পাও। কোনোদিন মালিক তো বলে নাই বান্দা আর কোনোদিন চাইস না, বরং আল্লাহ পাক বলেন তুমি আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহর রাগান্বিত হই। নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। আর বান্দার কাছে যে বেশি চায়, বান্দা বান্দার উপরে রাগান্বিত হয়। এই জন্য দুনিয়াতে কোনো বান্দার কাছে না চেয়ে চাবো, কোনো মাজারে না চেয়ে চাবো। আমরা এখন বাচ্চা হয় না, মাজারে যায়। মাজারের বাবারে এমন জোরে আব্বা আব্বা ডাকে, নিজের বাপেরও অতবার আব্বা ডাকে না, ঠিক না? তাহলে এই যে ডাকতেছেন আরেকজনের আব্বা, নিজের আব্বা বাদ দিয়ে, রাসূল বলেন কেউ যদি বানানো কাউকে পিতা ডাকে, মানে আমাদের দেশে বানান্না পিতা আছে, যেমন উকিল বাপ, তাই না? এটা বানান্না বাপ। কোনোদিন হে বাপ নেই আপনার, তাহলে উকিলগিরি করছে, তাই উকিল বাবা। হ্যাঁ, আব্বা আব্বা গো, কি সম্মান। রাসূল বলেন এর উপরে আল্লাহ লানত, যারা আরেকজনকে বাপ বানায় এর উপরে আল্লাহ লানত। এই জন্য উকিল বাপ বলতে কোনো কথা নাই। পালক সন্তান, পালক মেয়ে, পালক বাপ, পালক মা, এগুলো আবার কি? নিজের বাবারে বাপ ডাকে না কোনোদিন। মাজারে যায়, মাজারের ভণ্ডরে আব্বা ডাকে 14 বার, আব্বা সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। আজীব অবস্থা। তুই বিয়া কর, সন্তান হবে। সন্তান যদি না নিতে পারো, আল্লাহর কাছে চাও, সন্তানও হবে কেমন? আমাদের দেশের মেয়েরা, ছেলেরা 35-40 বছর বয়সে বিয়ে করে। এখন বিয়ে তো অনেক কঠিন বানায় ফেলছে, সহজে দেয় না। 35 বছর বিয়ে করছে, 5-7 বছর হানিমনের জন্য রেখে দিস, একটু কক্সবাজার যাব, কুয়াকাটায় যাব, হ্যাঁ হানিমন করবো, বোর সঙ্গে ঘুরবো ফিরবো। এক সময় আছে প্রত্যেকটা জিনিসের, বাচ্চা নেওয়ারও একটা সময় আছে। যে বেটির বয়স বানায় দিয়েছেন 35-36, এর আর বাচ্চা কি হবে? এখন বাচ্চা হয় না সময় মতো। এখন আজমির শরীফে আব্বা গো একটা সন্তান দেন, অথবা কোনো বন্ডর কাছে যায় আব্বা সন্তান দেন। বন্ডও তো বুঝে, রাস্তা আছে 2-4টা, একটা রাস্তা মনে করেন বাচ্চা যাদের হয় না এরা এই রাস্তা দিয়ে ঢুকবে, যার রিজিক নাই এই রাস্তা দিয়ে ঢুকবে, যার চাকরি নাই সেই রাস্তা দিয়ে ঢুকবে। এখন যে রাস্তা দিয়ে ঢুকে, বাবার তো বোঝা হয়েছে এটা কেন আসছে, বসছে কি বাচ্চা হয় না, করে বাবা গো বাবা, কেমনে বুঝবেন আপনি আমার বাচ্চা নাই? আমি বুঝি, সব আমার কাছে খবর আসে। দেখছেন এনেই বেসে আল্লাহ গো এত কামিল পীর, হ্যাঁ আমি গেছি সাথে সাথে বলে দিচ্ছি তোর বাচ্চা হয় না, এই বাবাই পারবে আমার বাচ্চা দিতে। বাবা কয় ঠিক আছে, তোর বউরে এতেকাফে রাখ 3 দিন। 3 দিনে এতেকাফে রাখার পরে যদি কোনো সন্তান হয়, বুঝতে হবে এটা বাপের সন্তান, আপনার না। কথা বলে না?
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। হ্যাঁ, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আছে না নাই? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষিত শয়তান হবেন না, শিক্ষা আছে যেহেতু শিক্ষিত মানুষ হন। শিক্ষিত মানুষ কখন হবেন? যখন পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থার ভয় থাকবে। ঠিক না? এই জন্য জোয়ান, বুড়া, পোলাপান, মা বোন যারা এখানে আছেন, কথা বেশি না, যেহেতু আরো দুইজন আলোচক আছেন আলহামদুলিল্লাহ, আবারও আমার আরেক জায়গায় যে আলোচনা করতে হবে, এই কারণে সংক্ষেপে লাস্টে যে কথাটা বলি, এটা হচ্ছে জান কোরবান হয়ে গেলেও দিলে একটা জিনিস রাখবেন, যে আমার আল্লাহ আছে আমার সঙ্গে, আর কেউ না থাকুক। এতটুকু বিশ্বাস যদি রাখেন যে আল্লাহ আমার সাথে আছে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। একটা মানুষের ক্ষমতা নাই, কারণ আল্লাহ পাক ইন্নাল্লাহা মাআনা, আমাদের সঙ্গে আল্লাহ। এটাই মুমিনের সবচেয়ে বড় একটা পাওয়ার। দুনিয়ার কোনো লিডার দরকার নাই, দুনিয়ার মানুষের লাঠি আর কত বড়, আমার আল্লাহর লাঠি তার চাইতে বড়। দুনিয়ার মানুষের ক্ষমতা কত বড়, আমার আল্লাহর ক্ষমতা তার চাইতেও বেশি। এখানে সমস্ত বিপদ আপদে সব কিছু ফেলে রেখে ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখার, আল্লাহর উপরে বিপদ আপদে ভরসা রাখার তৌফিক, মন মানসিকতা আল্লাহ পাক আমাদের দিলে দান করে দেখ, বলেন আমি। আজকের মাহফিলে আপনাদের আলোচক আছে আলহামদুলিল্লাহ ওমর ফারুক সাহেব আছেন, এবং মুফতি মোহাম্মদ নোমান কাসমি মাদ্দাজিল্লাহ আলী আছেন, হজরতও আছেন আলহামদুলিল্লাহ। এক একজন আলোচকরা সময় মতো আসবেন ইনশাআল্লাহ। আপনারা মন দিয়ে প্রাণ খুলে মুনাজাত পর্যন্ত বসে তাদের আলোচনা শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজনও উঠবেন না, কারণ দ্বীনের কথা যেই বলুক শুনতে হবে, ঠিক কিনা? আমি সুর দিয়ে বলছি, যাই শুনছেন, আরেকজন সুর ছাড়া বলবে ভাই শুনবেন না, এটা যেন না হয়। যেই হোক না, আমার ওখানে 9:30 উঠতে হবে। আমার আসলে বাদ মাগরিব ছিল তো বয়ান, যেহেতু রাস্তাঘাটের যানজট, এরপরেও আবার আমি আসার পরে চাইছিলাম উঠে যেতে, ওনারা বলতেছে হুজুর আপনার ইখতিয়ার। তাই আমি বলছি যেহেতু এশার নামাজ আপনারা পড়তে যাচ্ছেন পড়ে ফেলেন, সাথে সাথে উঠে যাব। এখন আমার যেহেতু দেরি হয়ে গেছে, ওইখানে 9:30 বয়ান, আবার যেতে হবে, রাস্তাঘাটের যানজটের কথা, আবার গলারও কিছু রেস্টের ব্যাপার আছে, তাই না? এই কারণে সংক্ষেপে আজকে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। সামনে যদি আবারও তৌফিক হয়, আবারও যদি আল্লাহ পাক আমাকে এই জায়গায় রিজিক রাখে, আসবো, আপনাদেরকে ওয়াজ গজল মনোযোগ দিয়ে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও আপনাদেরকেও আল্লাহর দ্বীনের রাস্তায় সহি সালামতে চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কেউ